আসসালামু আলাইকুম। শুনছেন যারা, তাদের সবাইকেই অভিনন্দন। এই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে বা প্রকাশ হতে যাচ্ছে স্থান কালে সংযুক্ত মানবতার এক মহান সংবাদ। পৃথিবীবাসী মানব সভ্যতা এই সংবাদ শোনার যোগ্যতা অর্জন করেছে বলেই তো স্থান কালে সীমাবদ্ধ এই মুহূর্তটা হয়ে উঠবে সমস্ত স্থানকাল এবং মানব সভ্যতার এক মাইল ফলক, যা ছড়িয়ে পড়বে আকাশ বাতাস নিঃশ্বাস মানুষের ব্রেনের নিউরন নেটওয়ার্কে, এমনকি অন্তর্জগতে। আলো ছড়াবে মানবতার অন্ধকার, দূর করবে মানসিকতার আলো ছড়াবে মানবতার অন্ধকার, দূর করবে মানসিকতার। সবাই সরল রাষ্ট্রচিন্তক হয়ে উঠবে, শিখে ফেলবে রাজনীতি, সবারটা সবার মধ্যেই সংযুক্ত, বুঝে ফেলবে এই সত্য, আর তা হলো রাষ্ট্রচিন্তা এবং রাজনীতির এই বিশ্লেষণ। আজ কথা বলবো রাষ্ট্রচিন্তা এবং রাজনীতি। ভূমি, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটা বিষয় নিয়েই গড়ে ওঠে রাষ্ট্র। আর রাষ্ট্রকে পরিচালনা করতে যা যা করতে হয় তাকে বলে রাজনীতি। তাহলে রাষ্ট্রকে পরিচালনা করতে যা যা করতে হয় তাকে বলে রাজনীতি। আর রাজনীতি বোঝার জন্য আমাদের যে সব জ্ঞান অর্জন করতে হবে, কারণ আমরা এখনো দেখছি সেই পুরাতন আমলের মতোই সম্রাট, রাজা, বাদশাহ সবাই সুখ ভোগ করবে, তারাই সুখে থাকবে, তারাই ভালো ভালো চিন্তা করবে, আর সাধারণ মানুষের কোনো চিন্তা করার অধিকার নেই, তাদের ভালো থাকার অধিকার নেই, তাদের ভালোবাসার অধিকার নেই, তাদের কথা বলার অধিকার নেই। সেই তো পূর্বে যা ছিল এখনো তাই। এখনো হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, ঠকানো এসব চলছেই। তাহলে সভ্যতার কি উন্নতি হলো? সভ্যতা তো উন্নতি হওয়ার কথা ছিল। এত দিন ধর্ম, দর্শন, রাজনীতি, ভালো কথা, সত্য কথা, এসবের আড়ালে তো সেই মিথ্যেই, সেই সেই হত্যা, সেই যুদ্ধ এখনো সেই পুরাতন আমলেই, মানব সভ্যতা বোধহয় পুরাতন আমলেই রয়ে গেছে, যার উদাহরণ আমাদের হাসিনা সরকারের পতন। অর্থাৎ মানুষকে যদি আমরা ঠকাইতেই থাকি, তারাও এক সময় সেই ঠকা মেনে নেবে না। এরকম সময় বুঝি এখন শুরু হয়ে গেছে। অর্থাৎ তারা প্রতিবাদ করবে, তারা জনবিস্ফোরণ ঘটাবে, তারা অভ্যুত্থান ঘটাবে, তারা বিপ্লব ঘটাবে। তো তা এই বিপ্লব ঘটানোর উদ্দেশ্য হলো খারাপকে বর্জন করা, খারাপকে দূরীভূত করা। আমাদের সবাই আমরা সেই কারণেই এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে যে সেই শোষণ, নিপীড়ন, নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলি মোটামুটি আবার সেই আগের মতোই ফিরে এসেছে। এইগুলি এইগুলি আসলে ফিরে আসবেই। অর্থাৎ অন্যায়কে দমন করা হয়েছে আরেক ধরনের অন্যায় দিয়ে, কোনো মানবতা দিয়ে সেই অন্যায়কে অবশ্য প্রতিহত করাও যায় নাই। আসলে মানবতা দিয়ে প্রতিহত করার যোগ্যতা হয়তো আমরা অর্জন করি নাই, যার কারণেই এখনো এই ইউনূস সরকার, যে উনি তো আবার সুদের প্রবক্তা, এই সুদের প্রবক্তা। আর সুদ সুদ বিষয়টা এতই ধর্মে এমন ভাবে উল্লেখ করা হয়েছে যে এটা মানব সভ্যতা ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদ হচ্ছে মানব সভ্যতা ধ্বংসকারী একটা বিষয়। অর্থাৎ পৃথিবীতে
মানুষের বিপর্যয় ঘটবে এই সুদের কারণে। অন্যান্য কারণ তেমন একটা সামনে দেখা যাচ্ছে না। অর্থাৎ সুদ এবং অর্থনীতি যখন বিপদগামী হয়, সুদের দ্বারা অর্থনীতি যখন বিপদগামী হয়, তখন মানব সভ্যতা ধ্বংস হবে। আর মানব সভ্যতা বিপর্যস্ত হওয়ার অবস্থায় পৃথিবীতে হয়তো সম্মুখে সেরকমই অবস্থা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমাদের সাবধান হতে হবে। আমরা প্রতিটা মানুষকে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ আমরা ভালো কিছু চাইতে গেলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। তা না হলে এই বিষয় আমরা আবার ওই দুর্নীতি, অপশাসন এগুলোতে নিমজ্জিত হয়ে যাব। আধুনিক রাষ্ট্রে যা অপরিহার্য হয়ে উঠেছে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়, যেমন চিন্তা এবং উপলব্ধি, এই বিষয়গুলো দ্বারা আমরা সামনের রাজনীতিকে সাজাবো। আর রাজনীতিকে সাজাতে গেলে আমাদের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে আমাদের রাজনীতি সাজানো সম্ভব হবে না। আর অর্থনীতিকে সাজাতে গেলে আমাদের যে ধরনের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত জ্ঞানী তাদেরও যে ধরনের জ্ঞান অর্জন করতে হবে, যেমন বিজ্ঞান বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবন, ধর্ম, দিন, দর্শন, ইতিহাস, সমাজ ব্যবস্থা, এই জ্ঞানে সম্মুখ পারদর্শিতা অর্জন করতে হবে। পারদর্শিতা অর্জন না করলে অর্থনীতি ভেঙে পড়বে। অর্থাৎ সমৃদ্ধতর পাকাপোক্ত অর্থনীতি গড়ে তোলা সম্ভব না যদি আমরা বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবন, ধর্ম, দিন এবং দর্শন থেকে জ্ঞান অর্জন দ্বারা অর্থনীতিকে সমৃদ্ধতর না করি। না হলে আবার ঘুরে ফিরে সেই সুদ ব্যবস্থা অর্থনীতিকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। সংযুক্ত এবং বিচ্ছিন্নতা বিষয়টা আমাদের জানা দরকার। আমরা কি কি বিষয়ে সংযুক্ত আছি বা সংযুক্ত থাকি, আর কি কি বিষয় বিচ্ছিন্ন থাকি, এই বিষয়টায় পরিষ্কার ধারণা না থাকলে আমরা সেই অর্থনীতিকেও আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আমরা আসলে সংযুক্ত থাকি যেসব বিষয়ে, আমরা মনে করি যে সেই বিষয়ে আমরা সংযুক্ত না। যেমন আমাদের ধর্মে যেসব বিষয়গুলো আছে, আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পরকালিক সব সত্য, আপাত বাস্তবের সত্য, চূড়ান্ত সত্য, সব ধরনের শক্তি সবই মানুষের সাথে যুক্ত। অর্থাৎ এই বিষয়গুলো, এই শব্দগুলো যে আমি বললাম যে এই ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, পরকালিক সব সত্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে সংযুক্ত, এগুলো বিচ্ছিন্ন নয়। এগুলো বিচ্ছিন্ন হয়ে পড়লে আমাদের অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের সাথে সংযুক্ত। আর বিচ্ছিন্ন বিষয়গুলো আমরা যা দেখি, যেমন আপাত বস্তুগত বাস্তবতা এবং আপাত বস্তুগত বাস্তবতার উপর নির্ভরশীল মানুষের মনস্তাত্ত্বিক বাস্তবতা। অর্থাৎ যা যা বস্তু দেখি এবং যা যা আমাদের মনে উদয় হয়, মনস্তাত্ত্বিক বাস্তবতা উদয় হয় আবার বস্তুগত বাস্তবতার উপর নির্ভর করে আমাদের মনস্তাত্ত্বিক বাস্তবতা তৈরি হয়। আর মনস্তাত্ত্বিক বাস্তবতা নিজেকে স্বার্থপর করে তোলে। এখানে আমরা ওই চিন্তা দ্বারা আমাদের বুদ্ধিকে পরিচালিত করলে এক ধরনের জটিলতা তৈরি হবে। সেই জটিলতা দ্বারা আমরা শুধু নিজের স্বার্থই দেখব, অন্যের স্বার্থ আমরা বিবেচনা করতে পারবো না। এই জায়গায় আমাদের উপলব্ধিকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের ভালো কাজ দ্বারা যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার ভিতর যে উপলব্ধি, এই উপলব্ধি দ্বারা চিন্তাকে পরিচালনা করতে হবে। ভালো কাজের উপলব্ধি দ্বারা চিন্তাকে পরিচালনা করলেই কেবলমাত্র আমরা সঠিক অর্থনীতি গড়ে তুলতে পারবো। আর সঠিক অর্থনীতি গড়ে তোলার জন্য আমাদের বিজ্ঞানের বিষয়ে বিশেষ পারদর্শিতা থাকতে হবে। বিজ্ঞান বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বিষয়ে পারদর্শিতা থাকতে হবে। উদ্ভাবনী বিষয়ে আমাদের বিনিয়োগ ঘটাতে হবে। বিনিয়োগ ঘটায় অধিকাংশ মানুষকেই আমাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করাতে হবে। অর্থনীতি সম্পর্কে প্রচুর জ্ঞান ছাড়া
বিজ্ঞান এবং প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবন, ধর্ম, দিন এবং দর্শন বিষয়ের জ্ঞান আমরা কাজে লাগাতে পারবো না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে এই সব জ্ঞান আমরা অর্থনীতির উপর কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা বুঝবোই না। যেমন দর্শনকে আমরা কিভাবে অর্থনীতির উপর কাজে লাগাবো সেই বিষয়টা বললেই আপনারা বুঝতে পারবেন। দর্শন মানুষের চিন্তার কথা বলে, মানুষের সত্তার কথা বলে, মানুষ সময় নিয়ে কথা বলে। এই সময়, চিন্তা, সত্তা, এই বিষয়গুলো নিয়ে দর্শন কথা বলে। অর্থাৎ মানুষের আগামী কি রকম হওয়া উচিত অথবা উচিত না, এই বিষয়গুলো নিয়েই দর্শন কথা বলে। মানুষ কি করবে কি করবে না, মানুষের মননশীলতা, সেই বিষয় নিয়ে দর্শন কথা বলে। দর্শন নতুন নতুন উদ্ভাবন আমাদের সামনে নিয়ে আসে, কিন্তু আমরা না বোঝার কারণে সেই বিষয়গুলো অর্থনৈতিকভাবে কাজে লাগাতে পারি না। আমরা যদি দার্শনিক জ্ঞান অর্থনীতির উপর কাজে লাগাই, তাহলে আমাদের অর্থনীতি সমৃদ্ধতর হয়ে উঠবে। অর্থাৎ আমাদের আগামী জীবন, আমাদের দিক নির্দেশনা, অর্থনৈতিক দিক নির্দেশনা কি হওয়া উচিত সেটা দার্শনিক জ্ঞান থেকেই আমাদের সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের অর্থনৈতিক দিক নির্দেশনা সুন্দর হবে। এই বিষয়ে ধর্ম কি বলে, ধর্ম অর্থনৈতিক ব্যবস্থায় যে কথা বলে, যেমন ধর্মে যে বিষয়টা আছে, আমাদের ইসলাম ধর্মে জাকাত, এই জাকাত ব্যবস্থাটা যদি আমরা অর্থনীতিতে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় অর্থাৎ আমরা যারা মুসলিম আছি অথবা পৃথিবীবাসী সবার ঘরে অর্থনৈতিক কল্যাণ পৌঁছে যাবে। অর্থাৎ জাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু হলে, আমি জাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার একটা ফর্মুলা আবিষ্কার করেছি। পরবর্তীতে এই জাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা কিভাবে মানুষের দীর্ঘ জীবন, সমৃদ্ধতর জীবন এবং সুন্দর জীবন নিশ্চিত করা যায়, সেই ফর্মুলা আমি পরবর্তীতে প্রকাশ করব। এই বিষয়গুলোর সংযুক্ততা এবং বিচ্ছিন্নতা সম্পর্কেও জানতে হবে। অর্থাৎ দর্শন থেকে আমরা যেই দিক নির্দেশনা পাবো, সেই দিক নির্দেশনা থেকে আমাদের সময় উপযোগী, অর্থাৎ বর্তমান অবস্থা পর্যালোচনা করে, বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করিয়া কতটুকু আমাদের গ্রহণ করা প্রয়োজন, অর্থাৎ আমরা বর্তমানে কতটা এখানে প্রয়োগ ঘটাবো এবং বিচ্ছিন্ন থাকবো, আর সামনে আমরা প্রয়োগ ঘটাবো, সেই বিষয়ের জ্ঞানও এই সংযুক্ত এবং বিচ্ছিন্নতা দ্বারা নিশ্চিত করতে হবে। সংযুক্ত এবং বিচ্ছিন্নতা, যেই শব্দগুলো যেমন আমাদের সাথে সংযুক্ত, যেমন ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পরকালিক সব সত্য, আপাত বাস্তবতার সত্য, চূড়ান্ত সত্য, এই বিষয়গুলো যেমন আমাদের সাথে সংযুক্ত, এগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়। আর বিচ্ছিন্ন হচ্ছে যেমন আমরা দেখি যে সব বস্তু, এবং যে বস্তু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি সেটাও আমাদের সাথে সংযুক্ত হয়ে যায়। আর যে বস্তু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি না, সেটাই আমাদের কাছে মনে হয় সেটা বিচ্ছিন্ন। তাহলে অর্থনীতিকে আমরা সামনের দিনে এই সব জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি, এই সমস্ত বিষয় কিভাবে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধতর করা যায়, এই চিন্তা আমাদের শুরু করে দিতে হবে। আমরা যদি এই চিন্তার দিকে অগ্রসর হতে থাকি, আশা করা যায় সামনে আমরা রাজনৈতিকভাবে, অর্থাৎ রাষ্ট্রচিন্তা, এসবই রাষ্ট্রচিন্তা, এসব বিষয়ে যদি আমরা অধিকাংশ মানুষ চিন্তা করা শুরু করে দেই, তাহলে আমরা উপযুক্ত হয়ে হয়তো আগামীতে গড়ে উঠবো। তাহলে আমাদের রাজনৈতিকভাবে কেউ পরাস্ত করতে পারবে না। আমরা ভুল কথাতে অভিভূত হয়ে, ভুল মেসেজে অনুসরণ করে আমরা ভুল জায়গায় আর পা দিব না। আমরা তখন নিজেই যখন আমরা রাষ্ট্রচিন্তা এবং রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করব, তখন আমাদের আর ঠকানো সম্ভব হবে না। অর্থাৎ আমরা যাকে উপযুক্ত, তখন আমরা বুঝবো যে আসলে কে সঠিক অর্থাৎ রাষ্ট্রচিন্তা, রাজনীতি, এই বিষয়ে কে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে, আমাদের কল্যাণ ঘটাতে পারবে, তাকেই আমরা মনোনীত করতে পারবো। তাই রাষ্ট্রচিন্তা এবং রাজনীতি নিয়ে
আমাদের সবারই অল্প অল্প চিন্তা করা উচিত। এ বলেই আমি আজকের এই আর্টিকেল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।